একজন মহিলার প্রশ্ন, শেখ আসরের সময় আমি পবিত্র হয়েছি, আমি হায়াজের সন্দেহে ছিলাম কিন্তু হায়াজের রক্ত দেখতে পাইনি, আসর পর্যন্ত অপেক্ষা করি এবং পরবর্তীতে আসরের নামাজ আদায় করি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি জোহরের সময় পবিত্র ছিলাম। এমনটা অবস্থায়, আর মাঝে মাঝে আমার এমনটা হয়ে থাকে, এমনটা অবস্থায় আমি কি করতে পারি? এরপরের প্রশ্ন, শেখ ভুলে ইমামের আগে আমি সেজদায় চলে যাই, ইমাম সেজদায় যেতে যেতে ইমামের আগে আমি সেজদায় চলে যাই, এমনটা অবস্থায় কি নামাজ ভেঙে গেছে? এরপর প্রশ্ন হচ্ছে, শেখ মহিলার বোরকা নিয়ে নামাজ পড়তে পারবে কিনা? অনেক সময় হাঁটতে হাঁটতে বোরকার নিচে নাপাকি লেগে থাকে। এরপর প্রশ্ন, একা একা নামাজ পড়লে আজান দিতে হবে কি না? এরপরে আমাদের কাছে যে প্রশ্নটি এসেছে তা হচ্ছে, শেখ আমি ব্যস্ত থাকার কারণে মাগরিবের নামাজ পড়তে পারিনি, পরবর্তীতে যখন মসজিদে প্রবেশ করি তখন দেখি এশারের নামাজ চলছে, এমন অবস্থায় আমি কি মাগরিব পড়বো না এশা পড়বো? খুবই সুন্দর প্রশ্ন। আমাদের যদি কারো কাজা নামাজ থেকে যায় যে কোনো ওয়াক্তের, এরপরে মসজিদে ঢুকে যদি দেখি যে পরের ওয়াক্তের নামাজ চলছে, পরের ওয়াক্তের ফরজ সালাতের জামাত চলছে, তখন আমরা কি করব? এই ক্ষেত্রে আপনার জন্য অনেকগুলো মত এখানে আছে। কোনো আলেমের বক্তব্য হচ্ছে আপনি যে ওয়াক্তের নামাজ চলছে সেই ওয়াক্তের নামাজে আপনি অংশগ্রহণ করবেন আপনার আগের ওয়াক্তের নামাজের নিয়ত করে, এক্ষেত্রে ইমামের এক ওয়াক্ত হবে, আপনার আরেক ওয়াক্তের নিয়ত হবে, এটাও কোনো আলেমের পরামর্শ আছে। আবার কোনো আলেমের পরামর্শ হচ্ছে যে না, আগে আপনি আপনারটা পড়ে নেবেন, তারপরে আপনি জামাতে অংশগ্রহণ করবেন। আবার কেউ বলছেন না, জামাতে অংশগ্রহণ করে তারপরে আপনি আপনার ওয়াক্তেরটা পরে পড়বেন। সবগুলো মিলিয়ে হচ্ছে আমরা যে মতটাকে প্রাধান্য দিতে পারি তা হচ্ছে, যখন আপনি মসজিদে প্রবেশ করবেন এবং দেখবেন যে কোনো ওয়াক্তের নামাজ চলছে, আপনার আগের ওয়াক্তের নামাজ বাকি রয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনি যে ওয়াক্তের নামাজ চলছে ওই ওয়াক্তে আপনি জামাতে অংশগ্রহণ করবেন। ধরেন প্রশ্ন অনুযায়ী আপনার মাগরিবের নামাজ বাদ রয়ে গেছে, মসজিদে ঢুকে দেখছেন এশারের নামাজ চলছে, আপনার মাগরিব বাদ থাকার কারণে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনার জন্য আমি সবগুলো গবেষণা করে যতটুকু আমার কাছে প্রাধান্যযোগ্য মত মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনি এশারের নামাজটা ইমামের সাথে এশারের নামাজের নিয়তে এশাটা পড়ে ফেলবেন, পরবর্তীতে মাগরিবটা পড়বেন। হয়তো প্রশ্ন আসতে পারে যে এখানে তারতিবটা তো নষ্ট হয়েছে, অর্থাৎ তারতিব ছিল আগে মাগরিব পড়া পরে এশা পড়া, ঠিক আছে? তো তারতিব নষ্ট হলে অসুবিধা নেই। কিছু কিছু ক্ষেত্রেও আছে যেগুলোতে কাজা নামাজের তারতিব ভঙ্গ করা যায়। এর মধ্যে একটা হচ্ছে এটা, সেটা হচ্ছে কি যে যখন আপনি দেখবেন যে এশার নামাজের মানে এক ওয়াক্তের নামাজের জামাত চলছে, আপনার আগের ওয়াক্তেরটা বাকি থেকে গেলেও আপনি ওই ওয়াক্তের নামাজটা পরে আপনার যেটা কাজা রয়ে গেছে কাজাটা পরে আদায় করবেন। অথবা আপনি চাইলে কাজাটা আগে আদায় করে পরবর্তীতে আপনি জামাতে যতটুকু পান অংশগ্রহণ করলেন, সেটারও বৈধতা আছে, অসুবিধা নেই। এরপর প্রশ্ন হচ্ছে, শেখ মহিলার বোরকা নিয়ে নামাজ পড়তে পারবে কিনা? অনেক সময় হাঁটতে হাঁটতে বোরকার নিচে নাপাকি লেগে থাকে। মহিলারা রাস্তায় হাঁটার সময় যেহেতু বোরকাটা একটু বড় হতে হয়, এই জন্য রাস্তার অনেক সময় নাপাকিগুলো বোরকায় লেগে যায়। এমন অবস্থায় সে বোরকা নিয়ে নামাজ পড়তে পারবে কিনা? এর উত্তর হচ্ছে পারবে, অসুবিধা নেই। কারণ বোরকায় হাঁটার সময় যখন নিচে দিয়ে এক জায়গায় নাপাকি লেগেছে, আবার যখন সে সামনে যাচ্ছে, সে তো আর পুরো রাস্তায় নাপাক নিয়ে হাঁটেনি। যখন নাপাকিটা নিচের অংশে লেগে যায়, সেটা যখন আবার পবিত্র অংশে হাঁটে, ওই পবিত্র অংশের বালুর কারণে পরের অংশ নাপাকিটা এমনি দূর হয়ে যায়। বুঝতে পেরেছি? এটা হচ্ছে নিয়ম। যেমন ধরেন আপনার পায়ের তলে নাপাকি ছিল, এখন আপনি সেই নাপাকিটা দূর করবেন কিভাবে? ধুইতে পারলে ধুইলেন, না ধুয়েও যদি আপনি বালুর মধ্যে অথবা মাটির মধ্যে ঘষা দেন তাহলে আপনার নাপাকি দূর হয়ে যাবে। ঠিক তেমনি বোরকার নিচের অংশে যদি নাপাকি লাগে, ওটা নিয়ে যখন সে আবার পবিত্র জায়গা দিয়ে হাঁটবে, তখন এমনিতে এটার নাপাকি দূর হয়ে যাবে, নাপাকির বিধানটা দূর হয়ে যাবে, নামাজ পড়তে পারবে, অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হচ্ছে, শেখ কোনো মোবাইলে কোরআন বা স্ক্রিনে কোরআনের আয়াতের ছবি থাকলে ওই মোবাইল নিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা? যদি কোরআনের স্ক্রিনে সরাসরি মোবাইলের স্ক্রিনে যদি সরাসরি কোরআনের কোনো ছবি থাকে বা কোরআনের আয়াত দেখা যায়, এমত অবস্থায় সে মোবাইলটা ওপেন করে স্ক্রিনে দেখা যাওয়া অবস্থায় বাথরুমে যাওয়া যাবে না, কারণ এতে কোরআনকে অবমাননা করা হবে। এমনি মোবাইলের ভিতরে কোরআন থাকলে আর সেটা যদি বন্ধ থাকে তাহলে অসুবিধা নেই, সেই মোবাইল নিয়ে বাথরুমে যাওয়া যাবে। কিন্তু উপরে যদি ভেসে উঠে তাহলে এমত অবস্থায় হবে না, যাওয়া যাবে না। এরপর প্রশ্ন, শেখ অজু করার স্থানে প্রস্রাব করার বিধান কি? উত্তর হচ্ছে অজু করার স্থানে প্রস্রাব করা নিষেধ আছে। অজু করার স্থানে প্রস্রাব করা যাবে না, গোসল করার স্থানে গোসল করার স্থানে অজু করা যাবে না। যেখানে প্রস্রাব করা হয়, যেখানে গোসল করা হয়, যেখানে প্রস্রাব করবেন সেখানে যেন অজু গোসল না হয় এমনটা জায়গা হয়। আসতেছে কে? কথা বলতেছে কে? এতটুকু ইয়ে না থাকলে কেমনে হবে ভাই? আচ্ছা, এরপরের প্রশ্ন, শেখ আহমদুল্লাহ সাহেবের বাবা তিনি মৃত্যুর আগে যেমনটা ওসিয়ত লিখে গিয়েছেন,
তেমনি কি আমরাও আমাদের ওসিয়ত লিখে যাব কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সম্মানিত প্রিয় ভাই, প্রত্যেকটা মানুষেরই উচিত ওসিয়ত করে যাওয়া, পারলে লিখে যাওয়া। আলহামদুলিল্লাহ, আমাদের প্রাণপ্রিয় শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এর বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমার দেখা খুবই বিনয়ী এবং নম্র একজন মানুষ। আমাদের শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যেমন খুবই বিনয়ী, মাশাআল্লাহ ওনার বাবা খুবই বিনয়ী। আমি নিজে যখন ঢাকাতে ভূমিপল্লী জামে মসজিদে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর মাদ্রাসায় মসজিদের পাশে যখন গিয়েছে ওনার অফিসে, উনি নিজে এত বড় শেখ বা এত বড় আলেমের বাবা, হ্যাঁ, কিন্তু উনি নিজে ভাত পাতিল থেকে উঠিয়ে, তরকারি উঠিয়ে, আমরা বারবার নিষেধ করার পর নিজ হাতে মেহমানদারি করেছে এবং অনেকগুলো গরিব দুঃখীদের ক্ষেত্রে নিজে হাতে গিয়ে সহযোগিতা করতেন। ওনার অনেকগুলো কর্ম ছিল, খুবই বিনয়ী নম্র ছিলেন, খুব কম কথা বলতেন, মাশাআল্লাহ, খুব নম্রভাবে কথা বলতেন। মানুষের ভালো গুণগুলো নিয়ে মৃত্যুর পরেও আলোচনা করা উচিত, যাতে অন্যরা শিক্ষা নিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিক তা হচ্ছে আলহামদুলিল্লাহ ওনার ছেলেগুলোকে, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যে আলেম এমন না, শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহর আরও ভাই আছে যারাও আলেম আলহামদুলিল্লাহ। একজন সৌদিতে আছেন, একজন ঢাকাতে আছেন। আলহামদুলিল্লাহ ছেলেগুলোকে আলেম হিসেবে গড়ে তুলেছেন। প্রত্যেকটা বাবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম সন্তান তৈরি করার, তুলে ধরার এবং এইরকম সন্তান গড়ে তোলার তৌফিক দান করুন। সবচেয়ে বড় ব্যাপার, উনি যে ওনার সন্তানদের ব্যাপারে কতটা আলহামদুলিল্লাহ আগ্রহী ছিলেন দিনের ব্যাপারে নিয়ে আসার ব্যাপারে, তার একটা ছোট্ট ভিডিও আপনারা দেখেছেন। ছেলেকে বিশেষ করে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর ব্যাপারে, তাকে দিনের পথে চালানোর ব্যাপারে কত আগ্রহ ছিল, কত দোয়া ছিল এবং খুব সুন্দর উনি সাইকেলের একটা দৃষ্টান্তও দিয়েছেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আলহামদুলিল্লাহ উনি মৃত্যুর আগে, অনেক বছর আগের, যেটা শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর আমরা অফিসিয়াল পেজে দেখেছি একটা ওসিয়তনামা, সেই ওসিয়তনামাটাও এত সুন্দর করে লিখেছেন। অল্প কথায়, খুব বিস্তারিত লেখেন নাই, অল্প কথায় খুব সুন্দর। প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করবে, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করবে, মুসলমানদের সাথে ভালো আচরণ করবে, দ্বীনের উপরে চলবে, অযথা সময় নষ্ট করবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহু আকবার। এত সুন্দর ওসিয়তগুলো লিখে গিয়েছেন নিজের সন্তানদের জন্য। আমাদের প্রত্যেকের উচিত আমাদের সন্তানদের জন্য এইরকম ওসিয়ত করে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটি এসেছে, কোনো মুসলিম তার কাছে যদি ওসিয়ত লেখার মতো কোনো ব্যবস্থা থাকে, তাহলে যেন 2 দিনের বেশি সে দেরি না করে, 2 দিনের মধ্যেই যেন ওসিয়তটা লিখে যায়। সুবহানাল্লাহ। আমাদেরও মৃত্যুর আগে উচিত এইরকম সম্ভব হলে সাক্ষী রেখে অথবা লিখিত আকারে আমাদের ওসিয়ত লিখে যাওয়া। অনেকগুলো বেশি ওসিয়ত লিখে যাওয়া উচিত। নাম্বার 1 হচ্ছে সম্পদের ব্যাপারে। আপনার যে সম্পদ আছে সেই সম্পদের ব্যাপারে কি ওসিয়ত আপনি করবেন, আর ওসিয়ত লেখার আগে বা করার আগে অবশ্যই আপনি আলেমদের সাথে পরামর্শ করবেন। একজন আলেমের কাছে গিয়ে জানবেন যে কিভাবে ওসিয়ত করতে হয়। আপনি উল্টাপাল্টা ওসিয়ত করে গেলে, হারামপন্থা ওসিয়ত করে গেলে, তাহলে শরিয়া বিরোধী ওসিয়ত করে গেলে সেটার জন্য আপনাকে দোষী হতে হবে। এই জন্য আপনাকে জেনে নিতে হবে যে আপনি ওসিয়ত কী করবেন, আপনার সম্পদের বন্টন কীভাবে, শরীয়ত কী বলে, সম্পদের ব্যাপারে আপনি কী করতে চান সেগুলো। আপনার কোনো সম্পদ আপনি দ্বীনের রাস্তা দিয়ে যেতে পারেন, কিছু সম্পদ সদকা জারিয়ার জন্য একটা মসজিদ মাদ্রাসা কিছু সম্পদ আপনি দিয়ে যেতে পারেন। তারপরে আপনি আপনার সন্তানদের ব্যাপারে আপনি ওসিয়ত লিখে বা করে যেতে পারেন। সন্তানরা কিভাবে দিন মতো চলবে, কি কি করবে, এই ব্যাপারে আপনি ওসিয়ত লিখে যাবেন। আপনার সন্তানদের, আপনার স্ত্রী, আপনার পরিবারের লোকজনের জন্য আপনার একটা ওসিয়ত থাকা উচিত। নাম্বার 3 হচ্ছে আপনার মৃত্যুর পরে আপনাকে কেন্দ্র করে যেন কোনো বিদআত, কোনো শিরক যেন না হয়। বুঝতে পেরেছি? সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য আপনি সাক্ষী রেখে অথবা লিখিত আপনি ওসিয়ত করে যাবেন যে আমার মৃত্যুর পরে কোনো বিদআতি পন্থায় যেন জানাজা না হয়, জানাজা যেন সহিহ কোরআন সুন্নাহ পদ্ধতিতে হয়। আমার মৃত্যুর পরে যেন 4 দিন না চললে সেই ধরনের কোনো বিদআতি অনুষ্ঠান না হয়। আমার মৃত্যুর পরে আমাকে কেন্দ্র করে যেন কোনো শিরকি কর্মকাণ্ড না হয়, ইত্যাদি আপনি ওসিয়ত করে যাবেন। সন্তানদের ব্যাপারে ওসিয়ত, সম্পদের ব্যাপারে ওসিয়ত, সন্তানদের ব্যাপারে ওসিয়ত, আপনার নিজের ব্যাপারে ওসিয়ত। তারপরে আপনার অর্থ সম্পদ যেগুলো আছে সেগুলো যেন কোনো হারাম পথে ব্যয় না হয়, সেগুলো আপনি ওসিয়ত করে যাবেন। কিভাবে কোন পন্থা ওসিয়ত করবেন সেগুলো আলেমদের সাথে পরামর্শ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এমনভাবে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন যেন মৃত্যুর পরেও আমরা এমন কিছু রেখে যেতে পারি যার সওয়াব যেন আমাদের কবরে পৌঁছায়। প্রিয় ভাই আমার, সবচেয়ে বড় ওসিয়তের একটা জিনিস মনে রাখবেন যে আপনার মৃত্যুর পরে যেন আপনার কবরে কিছু পৌঁছায় সে ব্যবস্থা রাখবেন, যেন নেকি পৌঁছাতে থাকে, এরকম সদকা জারিয়ার একটা ব্যবস্থা রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। যারা দুনিয়ার থেকে যে সকল ঈমানদার বিদায় হয়েছেন প্রত্যেককে আল্লাহ ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। এরপর প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শেখ, বাংলাদেশে নাকি বিটিএস আসছে,
এরা মহিলাদের মতো করে সাজগোজ করে থাকে, বিভিন্ন গান করে থাকে, বিভিন্ন নাচ এবং গানের মাধ্যমে তারা যুবকদেরকে উৎসাহ দিয়ে থাকে। যদি তাই হয় তাহলে বাংলাদেশের যুবক যুবতীদের ব্যাপারে যদি একটু সতর্ক করতেন, এক্ষেত্রে আমরা কি করতে পারি? সম্মানিত প্রিয় ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিটিএস নামক, আপনি যেটা বললেন যে মহিলাদের সাথে তাদের সাদৃশ্য, পুরুষ হয়েও মহিলাদের মতো তারা সাজগোজ করে থাকে, এটা হচ্ছে আল্লাহর গজবের একটি মাধ্যম। নিঃসন্দেহে এটি আল্লাহর গজব। তারা তো আল্লাহর গজবে পড়বে, তাদেরকে যারা সমর্থন করবে, তাদেরকে যারা প্রমোট করবে, তাদেরকে যারা বাংলাদেশে নিয়ে আসার সুযোগ করে দিবে, যারা সমর্থন করবে, প্রত্যেকে আল্লাহর গজবের মধ্যে পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল্লাহুল মুতাশাব্বিহিনা লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যেই সকল পুরুষ মহিলার সাদৃশ্য গ্রহণ করে, যেই সকল পুরুষ তাদের চুলের কাটিং, চেহারার কাটিং, চাল চলন, পোশাক ইত্যাদিতে যে সকল পুরুষ মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে, এদের প্রত্যেকের উপরে আল্লাহর গজব নাযিল হবে, কোনো সন্দেহ নাই। দুঃখের সাথে বলতে হয়, এরা আমাদের দেশে একটি মুসলিম কান্ট্রিতে আসছে, আর আমাদের দেশের বহু তরুণ মুসলিম যুবক এদেরকে সমর্থন করছে, এদের জন্য আবেগ আপ্লুত হয়ে আছে। আমরা কিছুই বলতে পারি না। আমার সবচেয়ে দুঃখ লাগে, দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশে যখন আলহামদুলিল্লাহ খ্যাতনামা স্কলার, খ্যাতনামা আলেমরা যখন বাংলাদেশে আসবে, আলেমদের বিরুদ্ধে অনেককে দেখা যায় মাথা লাফালাফি করে বিভিন্ন বাধা দেওয়ার জন্য, বিভিন্নভাবে আপনার বিমানবন্দর ঘেরাও করবে, এই করবে সেই করবে, তারপর তাদেরকে বাধা দেওয়ার জন্য বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়। কাবা শরীফের ইমাম বলেন, অমুক বলেন, বিভিন্ন স্কলার বলেন, তাদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসার ব্যাপারে যখন কথা হয়েছিল, তখন তাদেরকে ঘেরাও করবে। এরা কি ডক্টর জাকির নায়েকের তুলনায় এদেরকে কি ভালো মনে হচ্ছে? ডক্টর জাকির নায়েকের ব্যাপারে বাধা দেওয়ার জন্য এই ঘেরাও করবে, সেই ঘেরাও করবে, কত কিছু। কিন্তু এরা যে দেশে আসছে, আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। এরা যদি বাংলাদেশে আসে, বাংলাদেশে নয়, যে কোনো মুসলিম কান্ট্রিতে যায়, আর এই মুসলিম কোনো যুবক বা কেউ যদি তাদেরকে সমর্থন করে, নিঃসন্দেহে এটার কারণে অবশ্যই আল্লাহর গজবে পড়তে হবে। আমরা বাংলাদেশের প্রশাসন সহ যারা দায়িত্বশীল আছেন, প্রত্যেকের প্রতি আমাদের আহ্বান থাকবে, এই ধরনের নারী মার্কা, এই ধরনের শিল্পীদেরকে এনে আমাদের যুবকদের চরিত্র যেন নষ্ট না হয়। আমরা প্রশাসনকে বলবো এই ধরনের প্রোগ্রাম বন্ধ করার জন্য, আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের দাজ্জালি চিন্তা, এই ধরনের ভ্রান্ত চিন্তা, এই ধরনের বিভ্রান্ত যুবকদের থেকে আমাদের তরুণ যুবক মুসলিম যুবকদেরকে আল্লাহ হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এছাড়া এই সকল নাচ গান বাদ্য যত বাড়বে, শুধুমাত্র তাদের উপরে গজব পড়বে বিষয়টা এমন নয়, বরং পুরো মুসলিম উম্মার উপরে গজবটা নেমে আসবে, পুরো দেশের উপরে গজবটা নেমে আসবে। এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত, আমাদের দায়িত্বশীলদের সতর্ক হওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুনু ফি হাদিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কযফুন, যখন পৃথিবীতে আল্লাহর গজব নেমে আসবে, যখন পৃথিবীতে তিন ধরনের গজব নাজিল হবে। খাসফুন ভূমিকম্প, মাসকুন মানুষের চেহারা পশুতে পরিণত হবে, কযফুন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের গজব নাজিল হবে। কাদের উপরে? যখন সমাজে ইদা যাহারাতিল কায়নাতু ওয়াল মাযি, সমাজে যখন গায়িকার সংখ্যা, নাচ গান বাদ্য যন্ত্র বাড়বে, তখন আল্লাহর গজব নাজিল হবে। এগুলো থেকে বাঁচার জন্য এই ধরনের হারাম অনুষ্ঠান বন্ধ করা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, বাংলাদেশে নাকি বিটিএস একটি ব্র্যান্ডের দল আসছে, যারা ছেলে হয়ে মহিলাদের মতো বিভিন্ন সাজগোজ গ্রহণ করে থাকে। এদের জন্য বাংলাদেশের অনেক যুবক যুবতীরা এদের ব্যাপারে খুব পাগল। শেখ, এদের ব্যাপারে যদি একটু সতর্ক করে কিছু বলতেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিটিএস নামক একটি শিল্পীর দল বাংলাদেশে আসবে, এদের ব্যাপারে এই প্রশ্ন ছাড়াও আমাদের পেজে, ইমেইলে বিভিন্নভাবে আমাদের কাছে এই বিষয়টা জানতে চাওয়া হয়েছে এবং এই বিষয়ে কিছু সতর্ক করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিটিএস মানে কি এটা পুরোপুরি আমরা জানি না, তবে এতটুকু বলতে পারি, বিটিএস সম্পর্কে আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি সেই সময় বলতে পারি, বি দিয়ে আমরা বলতে পারি বিশ্ব, টি দিয়ে বলতে পারি টকেটিভ, আর এস দিয়ে শয়তান। এক কথা বলতে গেলে এরা বিশ্ব বাটপার শয়তান। কারণ এরা পুরুষ হয়ে নারীদের বেশ ধারণ করছে। আল্লাহ এদেরকে বানিয়েছেন পুরুষ, আর এরা ধারণ করছে নারীদের বেশ। তাহলে এরা এক নম্বর বাটপার না হলে এরা পুরুষ হয়ে কেন মহিলার সাদৃশ্য গ্রহণ করবে? তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন, লানাল্লাহু আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা,
যেই সকল পুরুষরা মহিলার সাদৃশ্য, মহিলার মতো সাজবে, মহিলাদের মতো চুল কাটবে, মহিলাদের পোশাক গ্রহণ করবে, আল্লাহর নবী বলেছেন এদের উপরে আল্লাহর গজব পড়বে। এই সকল গানের শিল্পী, নাচের শিল্পী, নারীদের সাদৃশ্য গ্রহণকারী পুরুষদেরকে যারা সমর্থন করবে, যারা এদের জন্য ব্যবস্থা করে দিবে, এদের উপরে আল্লাহর গজব নাজিল হবে। সকল মুসলিম উম্মাকে এ ব্যাপারে কথা বলা উচিত। বিশেষ করে যারা দায়িত্বশীল আছেন, আমাদের দেশের যারা দায়িত্বশীল আছেন, আমাদের যুবক আর যুবতীদের চরিত্র রক্ষার জন্য তাদের উচিত এই ধরনের ব্যক্তিদের আশা বন্ধ করা, এই ধরনের প্রোগ্রাম বন্ধের ব্যবস্থা গ্রহণ করা। কারণ এগুলো শুধু একজনের সমস্যা নয়, বরং পুরো জাতির সমস্যা। সমাজে, দেশে যখন নাচ গান বৃদ্ধি পাবে, তখন সমাজে আল্লাহর গজব নাজিল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুনু ফি হাদিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কসফুন। সমাজে যখন নাচ গান, ইদা যাহারাতিল কাইনাত ওয়াল মাযিব, যখন নাচ গান আর এই সমস্ত গায়ক এবং বাদ্যযন্ত্রের সংখ্যা বাড়বে, তখন আল্লাহর পক্ষ থেকে খসফুন, বেশি বেশি ভূমিকম্প হবে, মাসখুন, মানুষের চেহারা পরিবর্তন হয়ে পশুতে পরিণত হবে, এরপরে কসফুন, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের নতুন নতুন গজব আসবে। করোনা এক ধরনের আল্লাহর পক্ষ থেকে আসা এক ধরনের গজব। এই যে লোডশেডিংয়ে মানুষের বিপদ হচ্ছে, এই যে নতুন নতুন বিভিন্ন বিপদ আর রোগ আসছে দেশের উপরে, এর বড় কারণ আমরা যদি এই ধরনের আল্লাহর নাফরমানি থেকে ফিরে না আসি, একের পর এক গজব আসবে। এই ধরনের নাচ গানের অনুষ্ঠান যত বাড়বে, সমাজে তত গজব বাড়বে। এগুলোর জন্য উচিত অবশ্যই আমাদের যুবক যুবতীদের চরিত্র রক্ষার জন্য এই ধরনের প্রোগ্রাম বাতিল করা উচিত। আমরা প্রশাসনকে এবং যারা দায়িত্বশীল আছেন তাদেরকে অনুরোধ করব, আমাদের সরল মনা যুবক আর যুবতীদের চরিত্র নষ্ট করবেন না, এদেরকে আসতে দিয়ে দেশের উপরে আল্লাহর গজব নামিয়ে আনবেন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি, রব্বুল আলামিন এই ধরনের বিপদ থেকে, এই ধরনের আযাব আর গজব থেকে, এই ধরনের হারাম কাজ থেকে আমাদের যুবক আর যুবতীদের চরিত্রকে আল্লাহ বাঁচার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন, একা একা নামাজ পড়লে আজান দিতে হবে কি না? এর উত্তর হচ্ছে, একা একা যদি কেউ ফরজ নামাজ পড়ে তাহলে সেক্ষেত্রে সম্ভব হলে আজান এবং একামত দিতে পারে। যদি এলাকায় আজান হয়ে থাকে তাহলে আজান না দিয়েও অন্তত একামত দেওয়া উচিত। বাকি আজান একামত না দিয়েও যদি কেউ ফরজ সালাত আদায় করে থাকে তাহলে তার নামাজ হয়ে যাবে, অসুবিধা নেই। এরপরের প্রশ্ন, আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, আসরের নামাজ পড়ার পর আমি জানতে পারি যে আমি জোহরের নামাজ পড়ার সময় ভুল কেবলার দিকে ফিরে নামাজ পড়েছি, এমত অবস্থায় আমার নামাজ হবে কিনা? সুন্দর প্রশ্ন। মানে হচ্ছে, অনেক সময় আমরা নতুন কোনো জায়গায় বেড়াতে গেলে দেখা যায় কেবলা কোন দিকে আমরা ঠিক করতে পারি না। তো অনেক সময় আমরা মনে করেছি যে কেবলা হচ্ছে এদিকে, কিন্তু যেদিকে ফিরে আপনি নামাজ পড়েছেন সেদিকে মূলত ছিল পূর্ব দিক অথবা উত্তর বা দক্ষিণ দিক। পরবর্তী ওয়াক্তে এসে আপনি জানতে পারলেন যে আমি তো ভুল দিকে ফিরে নামাজ পড়েছি, এমত অবস্থায় কি করবেন? এর প্রথম সমাধান হলো, মোবাইলে এখন বিভিন্ন অ্যাপস পাওয়া যায় যার মাধ্যমে কেবলা নির্ধারণ করা যায়। আপনি যেখানেই যাবেন মোবাইলে অ্যাপসে আপনি দেখে নিতে পারবেন যে কেবলাটা কোন দিকে। এ ধরনের ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবেন, অথবা আশেপাশের মানুষকে জিজ্ঞেস করার চেষ্টা করবেন যে কোন দিকে কেবলা। কাউকে জিজ্ঞেস করার জন্য যদি না পান, অথবা আপনি না জেনেই অন্য কোনো দিকে ফিরে আপনি নামাজ পড়ে ফেলেন, তাহলে আপনি নামাজে থাকা অবস্থায় যদি কেউ আপনাকে বলে বা আপনি জানতে পারেন, বুঝতে পারেন যে না আমি ভুল দিকে ফিরে নামাজ পড়েছি, তাহলে ওই অবস্থাতেই আপনি ঘুরে যাবেন কেবলার দিকে। বাকি আগের নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে না। বাকি আপনি জোহরের নামাজ, আসর নামাজ পড়েছেন, মাগরিবের সময় আপনি জেনেছেন হ্যাঁ আমি তো অন্যদিকে ফিরে নামাজ পড়েছি, তখন কি করবেন? তখন আপনার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আবার পুনরায় পিছনে নামাজ পড়তে হবে না। আপনি ভুলে যদি না জানার কারণে আপনি অন্য কোনো দিকে ফিরে, কেবলার দিকে না ফিরে অন্যদিকে ফিরে নামাজ পড়ে থাকেন, তাহলে যে নামাজ পড়েছেন সেটা হয়ে যাবে। সামনে জানার পর থেকে সঠিক দিকে ফিরে বা কেবলার দিকে ফিরে নামাজ পড়তে হবে। শাইখ, বাথরুমে থাকা অবস্থায় যদি কল আসে তাহলে কল রিসিভ করা যাবে কি? বাথরুমে থাকাকালীন অবস্থায় কথা বলা মাকরুহ পর্যায়ের একটি কাজ, মোটেও উচিত নয়, কথা বলা যাবে না, এটি হচ্ছে স্বাভাবিক নিয়ম। কিন্তু বিষয়টা যদি এইরকম হয় যে খুবই গুরুত্বপূর্ণ একটা ফোন, না ধরলে বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে, তাহলে সংক্ষেপে যতটুকু কথা বলা দরকার ঠিক ততটুকু কথা বলে কেটে দিবেন। অথবা মনে করেন আপনার বাথরুমে আপনি আছেন, বাথরুমের দরজার মনে করেন যে পিন নাই, কথার কথা নষ্ট হয়ে গেছে, সিফটিন যেটা আছে অথবা হুক যেটা আছে, এখন কি করবেন? আপনি যদি কথা না বলেন তাহলে তো কেউ চলে আসবে। এই জন্য মাঝে মধ্যে কথা বলা বা গলায় কাশি দেওয়া অথবা বুঝাইতে দেওয়া যে ভাই আমি আছি, কেউ আসতেছে। এখন আপনার তো দরজা খুলে ফেলবে, ঠিক কিনা? আপনি বুঝতেছেন যে কেউ আসছে, কেউ জিজ্ঞেস করছে কেউ আছেন কিনা, তখন আপনি বলতে হবে যে হ্যাঁ মানে কি আমি স্যার আসি, একটু গলায় কাশি দিয়ে হলেও বুঝাতে হবে। বুঝাতে পেরেছি? তাহলে প্রয়োজনের ক্ষেত্রে বাথরুমে কথা বলা যাবে,
অন্যথায় কথা বলা যাবে না। খুব গুরুত্বপূর্ণ, যে ফোনটা না দিলে বড় বিপদ হয়ে যেতে পারে। হ্যাঁ, এই ধরনের কোনো বিষয় যদি হয় তাহলে সেক্ষেত্রে ফোন রিসিভ করা যাবে এবং প্রয়োজনীয় কথা বলা যাবে। হ্যাঁ, অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না। এরপর প্রশ্ন, মসজিদের আজান আমরা শুনতে পাই, এমত অবস্থায় কি পাশে মাদ্রাসার ছাত্ররা নামাজ পড়তে পারবে কিনা আজান ছাড়া? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। এলাকায় এক জায়গায় আজান হচ্ছে, এখন তার পাশের বিল্ডিংয়ে বা কাছাকাছি জায়গায় মাদ্রাসায়, অধিকাংশ মাদ্রাসাতেই মাদ্রাসার ভিতরেই নামাজ হয়, যেগুলোতে আলাদা মসজিদের ব্যবস্থা না থাকে, মাদ্রাসার ভিতরে একটা জায়গা নির্ধারণ করে সেখানে নামাজের ব্যবস্থা করা হয়। তো প্রশ্ন হচ্ছে, যেহেতু পাশে কোথাও আজান হচ্ছে এবং সেই আজান এখানে শোনা যাচ্ছে, এখানে আবার আজান দেওয়া লাগবে কিনা? এর উত্তর হচ্ছে, আপনি যেহেতু এখানে কন্টিনিউ নামাজের ব্যবস্থা করছেন, সেক্ষেত্রে আপনার উচিত হবে এখানেও আজানের ব্যবস্থা করা এবং এখানেও একামত দিয়ে, আজান দিয়ে, একামত দিয়ে নামাজের জামাতের ব্যবস্থা করা। বাকি যদি আপনি ওই আজান শোনার কারণে এখানে আজান না দিয়ে কোনো ওয়াক্তের নামাজ আপনি পড়ে ফেলেন, জামাত করে ফেলেন, নামাজ হয়ে যাবে। যেহেতু এখানে কন্টিনিউ জামাত হচ্ছে, তাহলে এখানে আলাদা আজান দিতে পারলে ভালো। কিন্তু পাশে যদি মসজিদ থাকে, সেখানে যদি মাইকে আজান হয়, এখানে আর মাইকে আজান দেওয়ার প্রয়োজন নাই। এখানে যা ছাত্রদের জন্য আপনি মুখে আজান দিয়ে জামাতের ব্যবস্থা করতে পারেন, অসুবিধা নাই। শেখ অনেক সময় জুতার তলায় নাপাকি থাকে, এমন অবস্থায় আমি জুতা পরে জানাজা সালাত আদায় করতে পারবো কি? যদি আপনি জানাজা সালাত করতে চান এবং সেই ক্ষেত্রে আপনার পায়ে জুতা থাকে, পায়ে জুতা পরে নামাজ পড়া যাবে, অসুবিধা নাই। বিশেষ করে জানাজার নামাজ মসজিদে আমাদের সেই ব্যবস্থা নাই, কোনো প্রয়োজনও নাই, সেখানে মতভেদ সৃষ্টি করার দরকার নেই। জানাজার নামাজের সময় যেহেতু পায়ের তলায় জুতা থাকে, অনেকে মনে করেন জুতা পরা যাবে না, জুতার উপরে দাঁড়ানো যাবে। জুতা পরে থাকার জুতার উপরে দাঁড়ানো একই কথা, তবে শর্ত হচ্ছে জুতা পরে থাকেন আর জুতার উপরে দাঁড়ান, জুতার তলা নাপাকি মুক্ত থাকতে হবে। আপনি যদি মনে করেন যে জুতার নিচে নাপাকি আছে, তাহলে সেই ক্ষেত্রে জুতাগুলোকে একটু মাটিতে ঘষা দিয়ে তারপরে সেই জুতার উপরে দাঁড়িয়ে আপনি জানাজার নামাজ পড়তে পারবেন। নাপাকি থাকলে নাপাকির একটু মাটির সাথে ঘষা দিলেই জুতা পবিত্র হয়ে যাবে, অসুবিধা নেই। সম্ভব হলে ধুবেন, আর না হয় মাটিতে ঘষা দিলেই হয়ে যাবে। এরপরের প্রশ্ন, সে কাপড়ে প্রস্রাব লাগলে কি সম্পূর্ণ কাপড় ধুতে হবে নাকি শুধু যেখানে লেগেছে সেই জায়গাটুকু ধুলেই চলবে? কাপড়ে আপনার নাপাকি লেগেছে, প্রস্রাব বা এই জাতীয় কোনো নাপাকি যদি লেগে থাকে এবং সেই ক্ষেত্রে যেই জায়গায় নাপাকি লেগেছে যদি সেই জায়গাটা আপনি চিহ্নিত করতে পারেন, তাহলে শুধুমাত্র ওই জায়গাটা ধুয়ে ফেললেই হবে। কথার কথা, আপনার পাঞ্জাবির এই জায়গায় এতটুকু জায়গায় নাপাকি লেগেছে, তাহলে শুধুমাত্র হাতাটা বা এই জায়গাটা ধুয়ে ফেললেই হবে। একটু বেশি করে ধুয়ে ফেললেন আশেপাশের জায়গা, মনে করেন এতটুকু তো লেগেছে, তো সেক্ষেত্রে আপনি আরেকটু বেশি করে জায়গা ধুয়ে ফেললেন, হয়ে যাবে। কিন্তু এখন কথার কথা, আপনি দেখেছেন কাপড়গুলো একসাথে ছিল, নাপাকি পড়েছে, কোন জায়গায় পড়েছে আপনি নির্ধারণ করতে যদি না পারেন, তাহলে সেই ক্ষেত্রে পুরো কাপড়টাই ধুতে হবে। আন্দাজে যে সম্ভবত এখানে না হবে না, আপনি শিওর হলে এই জায়গায় নাপাকি লেগেছে তাহলে ওই জায়গাটা ধুবেন, আর শিওর না হলে পুরো কাপড়টাই আপনাকে ধুয়ে ফেলতে হবে, তখনই পবিত্র হবে। এরপরের প্রশ্ন, শেখ ভুলে ইমামের আগে আমি সেজদায় চলে যাই, ইমাম সেজদায় যেতে যেতে ইমামের আগে আমি সেজদায় চলে যাই, এমন অবস্থায় কি নামাজ ভেঙে গেছে? যদি কেউ অনিচ্ছায় ইমামের আগে রুকুতে সেজদা বা কোনো কর্ম করে ফেলে অনিচ্ছায়, তাহলে সেক্ষেত্রে তার নামাজ হয়ে যাবে, অসুবিধা নেই। ইমাম বৃদ্ধ, কথা ইমাম উঠতে উঠতে যুবক মানুষ মুসল্লি সে আগেই উঠে গেছে, অসুবিধা নেই, সেটা আপনার ইচ্ছাকৃত হয় নাই। ইচ্ছাকৃত যদি কেউ ইমামের আগে কিছু করে, ইমামের আগে যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো আমল করে, ইমামের আগে সেজদা দিয়ে দেন, ইমাম রুকুতে যাওয়ার আগে আপনি রুকু দিয়ে দিচ্ছেন ইচ্ছা করে, তাহলে তার নামাজ ভেঙে যাবে, অনিচ্ছায় হলে নামাজ ভাঙবে না। এরপরের প্রশ্ন, হুজুর নামাজ পড়ার পর আমি জানতে পেরেছি আমার শরীরে নাপাক লেগে আছে, এমন অবস্থায় কি আমার নামাজ পড়তে পারবো? নামাজ পড়ার পর এমন অবস্থায় কি নামাজ আমি আবার পড়তে হবে না? আপনি জেনেছেন যে নামাজ পড়ার আগে আপনার শরীরে নাপাকি ছিল, অর্থাৎ আপনি যখন নামাজ শুরু করেছেন তখন শরীরে নাপাক ছিল, আপনি এটা বুঝতে পারেন নাই, কিন্তু নামাজ শেষ করার পরে দেখলেন যে শরীরে কোনো জায়গায় নাপাকি লেগে আছে, এমন অবস্থায় আপনার আগের নামাজ আবার পুনরায় পড়তে হবে কি না? এই মাসআলায় আলেমদের মাঝে দ্বিমত রয়েছে। এক পক্ষের আলেমগণ বলেছেন যেহেতু আপনার শরীরে নাপাক ছিল, নাপাক থাকা অবস্থায় আপনার নামাজ হয় নাই, নামাজ আবার পুনরায় পড়তে হবে, এইগুলো একটা মত, নামাজ পুনরায় পড়তে হবে। দ্বিতীয় আরেক পক্ষের আলেমরা বলেন যদি ওই ওয়াক্তের মধ্যে আপনার জানা হয় যে এই ওয়াক্তের নামাজ আপনি পড়েছেন, সেই ওয়াক্ত শেষ হওয়ার আগে আপনি বুঝতে পেরেছেন যে আপনার শরীরে নাপাক ছিল, তাহলে ওয়াক্তের ভিতরে হলে পড়তে হবে, ওয়াক্ত পার হয়ে গেলে পড়া লাগবে না। 2 নম্বর মত। নাম্বার 3 নম্বর মত হচ্ছে যে আপনি নাপাক থাকা অবস্থায় পড়ে ফেলেছেন, নামাজ পড়ার পরে যদি আপনি দেখেন যে নাপাক ছিল, তাহলে আপনাকে নামাজ পড়া লাগবে না। এই 3টি মত রয়েছে, আমরা কোন মত গ্রহণ করতে পারি?
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ পড়াচ্ছিলেন, জুতার নিচে নাপাকি ছিল। নামাজে থাকালীন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে আপনার জুতার নিচে নাপাকি আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খুলে ফেললেন, সাহাবীরাও দেখে দেখে খুলে ফেললেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কেন খুলেছো? আমার জুতার নিচে নাপাকি ছিল, জিবরাইল আলাইহিস সালাম জানিয়েছেন আমি এই জন্য খুলেছি। এই হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাপাক থাকাকালীন অবস্থায় যে নামাজ পড়েছেন পুনরায় সেই নামাজ পড়েছেন এমনটা উল্লেখ নাই। যেটা না জেনে পড়েছেন সেটা পড়েছেন, বাকি জানার পর থেকে তিনি নাপাকি বাদ দিয়ে দিয়েছেন। আমরা এই হাদিস থেকে বলতে পারি যদি আপনার শরীরে নাপাকি ছিল, আপনি না জেনে নামাজ পড়ে থাকেন, তাহলে আপনার নামাজ কবুল হয়ে গেছে। বাকি আপনি সতর্কতার জন্য যেহেতু নাপাকি ছিল, আপনার ইতমিনানের জন্য আপনি চাইলে আবার পড়ে নিতে পারেন, তাহলে দুটি মতই গ্রহণ করা হলো। বাকি বিশুদ্ধ মত হচ্ছে যদি আপনি নাও পড়েন আপনার নামাজ কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমার কাছে গ্রহণযোগ্য মত মনে হয়েছে। এরপরের প্রশ্ন, শেখ ইমামের পিছনে মুক্তাদি একজন হলে কিভাবে দাঁড়াবে, আর দুই বা তার অধিক মুক্তাদি হলে কিভাবে দাঁড়াবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রাওয়ায়াতটি আছে, মুসনাদে আহমদে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম পাশে এসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে দাঁড়িয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান ধরে তাকে ডান পাশে নিয়ে পাশাপাশি দাঁড় করিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যখন কেউ জামাত করবে, ইমাম এবং মুক্তাদি যদি একজন হয়, ইমামের পিছনে মুক্তাদি যদি একজন হয় তাহলে পাশাপাশি দাঁড়াবে, ইমামের একদম পাশে দাঁড়াবে। অনেক আলেম বলেছেন একটু পিছনে দাঁড়ানোর জন্য, কিন্তু আমরা হাদিস থেকে যেটা পাই সেটা হচ্ছে ইমামের পাশে দাঁড়াবে। আর যদি দুইজন বা তিনজন বা তার বেশি হয় তাহলে ইমামের পিছনে দাঁড়াতে হবে। বুঝতে পেরেছি? ধরেন একজনকে আপনি একা নামাজ পড়ছেন, একজন এসেছে, সে এসে আপনার পাশে দাঁড়াবে। এখন দেখেছেন আপনি দুইজন এসেছেন, যদি সম্ভব হয় তাদেরকে একটু ইশারা দিবেন, তারা পিছনে চলে যাবে দুইজন, অথবা আপনার সামনে জায়গা থাকলে আপনি একটু হেঁটে সামনে চলে যেতে পারেন। তাহলে দুইজন বা দুইয়ের অধিক যদি হয় তাহলে ইমামের পিছনে, আর একজন যদি হয় তাহলে ইমামের পাশে দাঁড়াবে। এরপরের প্রশ্ন, শেখ জামাতে সালাতরত অবস্থায় কোনো কাতারে কি একা দাঁড়ানো যাবে? এর উত্তর হচ্ছে জামাতে সালাতরত অবস্থায় একা কোনো কাতারে দাঁড়ানো উচিত নয়। আপনি জামাত চলছে, আপনি পরে এসেছেন, আপনি দেখছেন যে এমন আমি একা দাঁড়াচ্ছি, পিছনে অজু করে আরো মুসল্লি আসার সম্ভাবনা আছে, তখন আপনি একা দাঁড়াতে পারেন। অথবা যদি সম্ভব হয় সামনের কোনো মুসল্লিকে ইশারা দিলে তিনি পিছনে আসবে, এরকম বুঝমান হয়, তাহলে আপনি ইশারা দিয়ে তাকে নিয়ে আসতে পারেন। কিন্তু যদি মুসল্লি বুঝহীন হয়, মাসালা না জানা থাকে, আপনি পিছনে খোঁচা দিবেন, হে নামাজ ছাইড়া আরামি করে আরামি, শয়তানের ঘরে শয়তান, তুই নামাজে আমার ডিস্টার্ব করলি, ও তো মাসালা জানে না। এই জন্য ওখানে প্যাঁচ লাগানোর দরকার নাই। যদি দেখে বুঝুন যে না এই ভাই এই মাসালা জানে, হালকা করে একবার ইশারা দিবেন। এক জায়গায় মারামারি পর্যন্ত হয়ে গেছে, ওরা পিছন থেকে টাইনে নিয়ে আসছে, শুরু করছে মারামারি নামাজ ছাইড়া দিয়া। তো এই জন্য না জানার কারণে যদি এরকম হয় তাহলে কাউকে ইশারা দেওয়ার দরকার নেই, একা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু সম্ভব হলে সামনে থেকে একজনকে আনবেন, অথবা যদি বুঝেন যে না পরে আরো মুসল্লি আসবে, বড় মসজিদ, শহরের মসজিদ, অথবা স্ট্যান্ডের, বাস স্ট্যান্ড, ট্রেন স্ট্যান্ড, রেল স্টেশনের মসজিদ, সেগুলোতে মানুষ অ্যাভেলেবেল থাকে, আসার সম্ভাবনা আছে, তখন আপনি একা দাঁড়াতে পারেন। পরে কেউ আসার সম্ভাবনা থাকলে নামাজ পড়বেন একা, অসুবিধা নেই। অথবা কেউ না আসলেও একা পড়লে নামাজ হয়ে যাবে, তবে একা এক কাতারে দাঁড়ানো স্বাভাবিক অবস্থায় উচিত নয়। এরপরে প্রশ্ন হচ্ছে, শেখ একজন মহিলার প্রশ্ন, শেখ আসরের সময় আমি পবিত্র হয়েছি, আমি হায়াজের সন্দেহে ছিলাম, কিন্তু হায়াজের রক্ত দেখতে পাইনি, আসর পর্যন্ত অপেক্ষা করি এবং পরবর্তীতে আসরের নামাজ আদায় করি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি জোহরের সময় পবিত্র ছিলাম। এমনটা অবস্থায়, আর মাঝে মাঝে আমার এমনটা হয়ে থাকে, এমনটা অবস্থায় আমি কি করতে পারি? এখন আমার আচ্ছা, এমন অবস্থা আমি কী করতে পারি? আচ্ছা, প্রশ্নটা যাই হোক একটু এলোমেলো, আমি যতটুকু বুঝেছি সেই হিসেবে বলি। অনেক সময় মহিলাদের এমন হয় যে উনি পবিত্র কি আসরের সময় হয়েছেন না জোহরের সময় হয়েছেন, এটা নিয়ে একটু কনফিউজ থাকে, মনে করছেন যে না হয়তো আরও রক্ত বের হতে পারে, এটা আশা করে করে উনি অপেক্ষা করতে থাকেন। তো দেখা যায় যে না আর বের হচ্ছে না, পরে আসরের নামাজটা তিনি পড়ে নেন। কিন্তু এই যে জোহরের সময় থেকে তিনি পবিত্র, কিন্তু তিনি মনে করছেন যে বের হতে পারে, কিন্তু বের হয়নি। এখন ওনাকে জোহরটা পড়তে হবে কিনা, নাকি শুধু আসর পড়লেই চলবে? এই মাসালায় আলেমদের তিনটি বক্তব্য আছে। এর মধ্যে আমরা যে মতটা গ্রহণ করতে পারি সেটা বলি, তা হচ্ছে আপনি যদি শিওর হন যে হ্যাঁ শুধুমাত্র আমি আসরের সময়েই পবিত্র হয়েছি, তাহলে সেক্ষেত্রে আপনি আসর পড়লেই চলবে। যদি আপনি সন্দেহ থাকেন যে জোহরের সময় মনে হয় পবিত্র ছিলাম, তাহলে সেক্ষেত্রে আপনাকে জোহরও পড়ে নিতে হবে, আসরও পড়ে নিতে হবে। একটি মত এমন রয়েছে, তা হচ্ছে দিনের শেষের দিকে যদি আপনি পবিত্র হন তাহলে জোহরও পড়বেন, আসরও পড়বেন।
আর রাতে যদি আপনি পবিত্র হন তাহলে মাগরিবও পড়বেন, এশাও পড়বেন। অধিকাংশ মাসালায় মহিলারা এই মাসালায় ভুল করে থাকে। দিনের শেষ দিকে যদি আপনি পবিত্র হন তাহলে জোহরে পড়ে নেবেন, আসরও পড়ে নেবেন, এটা সবচেয়ে সতর্কতা, বুঝছেন কিনা? কারণ আপনি জোহরের সময় তো পবিত্র সম্ভাবনা ছিল, ঠিক আছে? যদি আপনি একদম শিওর হন যে আমি আসরের সময় পবিত্র হয়েছি, তাহলে আপনার আসর পড়লে চলবে। কিন্তু আপনি যদি সন্দেহ থাকেন তখন আপনার উচিত জোহরও পড়ে নেবেন, আসরও পড়ে নেবেন। ঠিক তেমনি রাতের শেষ দিকে এশারের ওয়াক্ত পার হওয়ার আগ পর্যন্ত যদি আপনি পবিত্র হয়ে যান তাহলে আপনার উচিত মাগরিবও পড়ে নেয়া, এশাও পড়ে নেয়া। বাকি আপনি যদি শিওর হন যে না আমি এশার সময় পবিত্র হয়েছি, তাহলে শুধু এশা পড়লেও চলবে। তবে দিনের শেষের দিকে পবিত্র হলে জোহর এবং আসর বইটা পড়ে নেওয়া উচিত। আর রাতের শেষের দিকে, তার মানে এশার পরে যদি আপনি পবিত্র হন তখনও মাগরিব এশা দুইটাই পড়ে নেওয়া উচিত। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। আইইউবি মিডিয়া